নমস্কার বন্ধুরা, যেমনটা আপনাদের পূর্বাভাস দিয়েছিলাম ঠিক তেমনভাবেই আজ সোমবার থেকেই ভোল বদল আবহাওয়ার। আজ সকাল থেকেই কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। ইতিমধ্যেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে পরপর 3 দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও কালবৈশাখীর ঝোড়ো হাওয়া সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে কমলা সতর্কবার্তা জারি। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের কোথায় বৃষ্টি হবে, এছাড়াও বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেটা জানাবো আজকের ভিডিওটিতে। পাশাপাশি আগামী 22 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটা নিম্নচাপ, সেই নিম্নচাপের কি আপডেট রয়েছে সেটাও একটুখানি আপনাদের জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি এখন ভিডিওটি রাজ্যের কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসুন ভিডিওটি শুরু করি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্ত, 3 দিন ধরে টানা ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকেই যেমন আর্দ্রতাজনিত অস্বস্তি, তেমনই বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ, কোথাও কোথাও হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বিকেলের পর থেকেও কিন্তু পরিস্থিতির পরিবর্তন আরও হবে। এই পরিস্থিতি চলবে আগামী 22শে মে বুধবার পর্যন্ত। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগের ওপর, যে কারণে জেলাগুলিতে দমকা হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। মূলত আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। পঞ্চম দফা ভোটের দিন বিশেষ করে 2 চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে ঝেঁপে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও অস্বস্তিকর গরম থাকবে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। আজ সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হতে পারে ঝড়। আজ উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল ভারী বৃষ্টি হবে মালদা এবং দিনাজপুরে। এরপর মঙ্গলবার 21শে মেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি জারি থাকবে। ওই দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হবে এবং দার্জিলিং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও 22 তারিখ বৃষ্টির পরিমাণ কমবে, অর্থাৎ বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। মোটামুটি শনিবার পর্যন্ত 2 বঙ্গে জারি থাকবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া। অন্যদিকে রবিবারেই মৌসুমি বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আগামী 22শে মে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে এবং সেটি পরে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী 24শে মে শুক্রবার নাগাদ। আজ যেমন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা, সেহেতু কমলা সতর্কবার্তা জারি করেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। এবারেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর তাদের স্পেশাল বুলেটিনে জানাচ্ছে আগামী 22শে মে পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই থাকবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা, যেখানে আজ কমলা সতর্কবার্তা জারি রয়েছে মূলত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান এই কয়েকটি জেলায়। এবং বাকি জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে যদি আমরা দেখি, আজ 20 তারিখ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং বাকি জেলাগুলিতে, উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা। এবং যদি আমরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর রাখি, দক্ষিণবঙ্গে যেমন কালবৈশাখীর সতর্কবার্তাও রয়েছে, পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে আর্দ্রতাজনিত কিন্তু অস্বস্তিও থাকবে। সবকিছু মিলিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে কমলা সতর্কবার্তা জারি। মূলত মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে রয়েছে কালবৈশাখী সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং 21 তারিখ যদি মঙ্গলবারের আবহাওয়া দেখি, তাহলে উত্তরবঙ্গের কিন্তু কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। আর বাকি জেলাগুলিতে রয়েছে অর্থাৎ মালদাহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, এদিকে যদি আমরা দেখি দার্জিলিং, এই কয়েকটি জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। এরপরে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের আবহাওয়া, তাহলে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ নদিয়া, এদিকে হুগলি, হাওড়া,
সব জেলাতেই, উত্তর চব্বিশ পরগনা তো বটেই, সব জেলাতেই রয়েছে হলুদ সতর্কবার্তা জারি। যেখানে মঙ্গলবারেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সর্বোচ্চ গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার বেগে হতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরের দিন বুধবার 22 তারিখ নাগাদ উত্তরবঙ্গের 5 জেলাতে বৃষ্টির সতর্কবার্তা না থাকলেও উত্তরবঙ্গের কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাহতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, যার কিন্তু সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। মোট কথা, আগামী 22 তারিখ বুধবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এবং বুধবারের পরে আবারও নিম্নচাপ তৈরি হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ তৈরি হবে এবং সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে 24 তারিখ শুক্রবার নাগাদ এবং সেটি তারপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এমনটাও কিন্তু আপডেট, যেটা আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে থাকবেন। এবার যদি বাংলাদেশের আবহাওয়ার দিকে নজর রাখি, তাহলে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, আলাপাড়া এই সমস্ত জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বুধবারের দিকেও বেশ কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকলেও, অর্থাৎ সিলেট বিভাগের দিকে বাংলাদেশের বৃষ্টিপাত থাকলেও বুধবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। এই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।